প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আনাসান একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা দেখব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের 48 পৃষ্ঠার সমাধান। আমরা এই পৃষ্ঠার মধ্যে দেখতে পাচ্ছি যে বিশাল একটি বক্স দেয়া আছে, আর একদম টপের মধ্যে হচ্ছে যে আমরা একটা ইনস্ট্রাকশন দেখতে পাচ্ছি। এই ইনস্ট্রাকশনের আলোকেই মূলত হচ্ছে যে আমাদের এই বক্সটি উত্তরের মাধ্যমে ফিল আপ করতে হবে, আমরা সেটা বুঝতে পেরেছি। তো চলো বন্ধুরা, আমরা হচ্ছে যে ইনস্ট্রাকশনটি পড়ি, দেখি এখানে কি বলা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে কোন ছবিটি তোমার কাছে সবচেয়ে বিস্ময়কর মনে হচ্ছে, ছবিটি সম্পর্কে তোমার অনুভূতি লিখো। তার মানে হচ্ছে যে আমাদের পৃষ্ঠা নং 45 থেকে 45, তারপরে 46, তারপরে 47, এই তিনটা পৃষ্ঠার মধ্যে এই তিনটা পৃষ্ঠার মধ্যে আসলে অনেকগুলো ইলাস্ট্রেশন দেওয়া ছিল। তো বলা হয়েছে যে এখানে পেজ নাম্বার 48-এর মধ্যে যে এই ইলাস্ট্রেশন সবগুলো দেখার পরে, তার মানে কয়টা ইলাস্ট্রেশন, এখানে হচ্ছে মোট 8টা ইলাস্ট্রেশন আছে। এই 8টা ইলাস্ট্রেশন দেখার পরে হচ্ছে যে তোমার কোন ছবিটি তোমার কাছে সবচেয়ে বিস্ময়কর মনে হচ্ছে আর ছবিটি সম্পর্কে তোমার অনুভূতি লিখো। তার মানে হচ্ছে যে কোন ছবিটি সবচেয়ে বেশি তোমাকে অবাক করেছে এবং এটা সম্পর্কে তোমার অনুভূতি কি, সেই জিনিসটাই হচ্ছে তোমাকে মূলত এই জায়গাটিতে ফিল আপ করতে হবে। সো ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে যে আমরা তোমাদের জন্য একটি নমুনা উত্তর রেডি করে রেখেছি আমাদের আনসার সেকশনে। এখন তোমাদেরকে সেখানে নিয়ে যাব, আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের কোনো উপকারে আসে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমাদের ভিডিওগুলোতে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই হচ্ছে যে আমাদের ষষ্ঠ শ্রেণী জীবন ও জীবিকা বইয়ের 48 পৃষ্ঠার সমাধান। তো এখানে যেটি ইনস্ট্রাকশনে বলা হয়েছে যে কোন ছবিটি তোমার কাছে সবচেয়ে বিস্ময়কর মনে হচ্ছে, ছবিটি সম্পর্কে তোমার অনুভূতি লিখো। তো আমাদের কাছে মূলত হচ্ছে যে সবচেয়ে বেশি বিস্ময়কর মনে হয়েছিল যে এই স্পেসশিপের এই ছবিটার কথা। তো হচ্ছে যে এই ছবিটা নিয়েই আমরা মূলত লিখেছি। তো তোমরা চাইলে তোমাদের মতো করো, তোমাদের কোন ছবিটা বেশি বিস্ময়কর মনে হয়েছে সেই ছবিটা দিয়ে সেই ছবিটার আলোকে তোমরা এখানে বিস্তারিত লিখতে পারো। তো আমরা হচ্ছে যে এই ছবিটা দিয়েছি, এটা হচ্ছে যে আমরা লিখেছি এভাবে যে আমার কাছে চিত্র 3.1.6 স্পেসশিপে আমাদের পৃথিবী, মানে এই ছবিটি সবচেয়ে বিস্ময়কর মনে হচ্ছে। ছবিটিতে দেখা যাচ্ছে স্পেসশিপের মধ্যে পুরো শহর। এই যে এই ছবিটির মধ্যে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে স্পেসশিপের মধ্যে পুরো একটি শহর, আর হচ্ছে যে শিপটি ঘুরে বেড়াচ্ছে মহাকাশে। আর শিপটি কি কোথায় ঘুরে বেড়াচ্ছে? মহাকাশের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। কি চমৎকার, তাই না? ঘরে মানুষ অবলোকন করবে বিশাল মহাশূন্যের গ্রহ, মানে হচ্ছে ঘরের মধ্যে থেকে মানুষ হচ্ছে যে দেখবে যে বিশাল মহাশূন্যের গ্রহ দেখবে, নক্ষত্র দেখবে, তারপর হচ্ছে ব্ল্যাক হোল দেখবে, তারপরে ধূমকেতু দেখবে, আরো কত কি দেখবে। কি যে মজা, তাই না? তো মোটামুটি আমাদের কাছে এই ছবিটাই আসলে বিস্ময়কর মনে হয়েছে বিধায় আমরা হচ্ছে যে আমাদের এইভাবে আনসারটি রেডি করেছি। তো তোমাদের কাছে যেটি আসলে ভালো লাগে তোমরা সেটি এভাবে সুন্দর করে সাজিয়ে লিখতে পারো। সো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের 48 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা আলোচনা করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের 49 পৃষ্ঠা নিয়ে। সো ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা রোবট দেখতে পাচ্ছি আর হচ্ছে যে একজন মানুষ দেখতে পাচ্ছি। তো আমাদের মনে হচ্ছে যে এই টপিকটা আসলে আমাদেরকে খুব বেশি আনন্দ দিবে। তো চলো আমরা পড়ি। ভবিষ্যতের গল্প নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তো আমরা যদি এটা পড়ি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে 2062-র একদিন, মানে হচ্ছে তোমাকে এখন হচ্ছে যে 2062 সালে নিয়ে যাবে। কি যে মজা, তাই না? তো চলো আমরা পড়ি এখানে কি বলা হয়েছে। ইলমা ঘুমানোর আগেই ঠিক করে নিল যে আগামীকাল সে কোনোভাবেই স্কুলে যেতে দেরি করবে না। কাল বেশ মজার একটা ক্লাস হওয়ার কথা। ইলমা ষষ্ঠ শ্রেণীতে পড়ে। আগামীকাল 27শে আগস্ট 2062। ঠিক সকাল 7টায় তার অ্যালার্মওয়ালা বালিশ আস্তে আস্তে নড়তে শুরু করলো। ওয়াও ওয়াও ওয়াও, আমরা জানি যে এখন হচ্ছে যে অ্যালার্মওয়ালা হচ্ছে যে ঘড়ি আছে, কিন্তু হচ্ছে যে সে এখানে কল্পনা করা হচ্ছে যে অ্যালার্মওয়ালা বালিশ, যেটি হচ্ছে যে আস্তে আস্তে নির্দিষ্ট সময়ে নড়তে থাকবে। ইলমা ছট করেই উঠে পড়ল। আচ্ছা, হাতের ইশারায় ঘরের পর্দা নিজে নিজেই খুলে গেল। তার মানে হচ্ছে সে হাত দিয়ে ইশারা করছে, সে গিয়ে আসলে এটা খুলতে হয়নি, হাত দিয়ে ইশারা করার সাথে সাথেই হচ্ছে যে ঘরের পর্দাগুলো খুলে গেছে। বিছানাও নিজে নিজে গুছিয়ে গেল, মানে সে হাত দিয়ে ইশারা করছে আর বিছানা অটোমেটিক হচ্ছে যে নিজে নিজেই কি হয়ে গেছে, গুছিয়ে গেছে। বাইরের আবহাওয়া চমৎকার, নীল আকাশ, খুব একটা গরমও না, হালকা হালকা বাতাস। বাইরের দৃশ্য একদম সবুজ, গোল গোল বাড়িগুলো অনেক সুন্দর। কিছু উড়ন্ত গাড়িও দেখা যাচ্ছে, মানে সে যখন বাইরে তাকাইছে তার জানলা দিয়ে সে দেখলো যে কিছু উড়ন্ত গাড়িও দেখা যাচ্ছে।
উড়ন্ত গাড়ি হওয়ার পর রাস্তার কোনো দরকার ছিল না বলে ইলমার মনে পড়লো। যখন দেখলো যে সব গাড়িগুলো উড়ে যাচ্ছে, তাহলে রাস্তার কি প্রয়োজন, তার মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো। এই জন্য আজকাল সব সবুজই হয়ে থাকে, মানে এই জন্যই হচ্ছে যে আজকাল সবকিছু সবুজই হয়ে থাকে, এটা বলা হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি চিত্র দেয়া আছে, আর এখানে বলা হয়েছে যে ইলমাদের বাসা, মানে ইলমার বাসার একটা ইয়ে দেখা যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ইলমার বাসায় আসলে তার অ্যাসিস্ট্যান্ট হচ্ছে যে একটা রোবট, মানে এখন যেভাবে কর্মচারী থাকে আমাদের বাসায়, তখন হচ্ছে যে 2062 সালে হয়তো বা কোনো কর্মচারী থাকবে না, মানুষ রোবট নিয়ে আমাদের সকল কাজ সকল প্রয়োজন মেটাবে। তো হচ্ছে যে ইলমা বাথরুমে গিয়ে আয়নার স্ক্রিনের সামনে ইশারা দিল এবং টিপ দিয়ে ঠিক করলো আজ কোন ধরনের টুথপেস্ট ব্যবহার করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি এক চিকন কল দিয়ে টুথপেস্ট বের হয়ে এলো টুথব্রাশের উপর। ওয়াও! তারপর হচ্ছে যে দাঁত ব্রাশ করতে করতে আয়নায় দেখে নিল আজকের দিনের রুটিন কি। তার মানে তার আজকের দিনের রুটিনটা সে তার ওয়াশরুমের আয়নাতেই দেখে ফেলছে যে তার আজকের দিনে কি কি করতে হবে। গত রাতে আগে থেকেই ঠিক করে রেখেছিল 3D মাইক্রোওয়েভে কি কি নাস্তা তৈরি হবে, মানে গতকালকেই হচ্ছে যে রাতে সে ঠিক করে রেখেছে যে 3D মাইক্রো ওভেনের মধ্যে যে তার কি কি নাস্তা রেডি করা থাকবে। তো ওটা হচ্ছে যে অটোমেটিক 3D ওভেনেই রেডি হয়ে গেছে। টেবিলে গিয়ে দেখে তাদের অনেক দিনের বিশ্বস্ত রোবট তারা 3 নাস্তা সাজিয়ে রেখেছে। তো রোবট তারা 3 বলল যে এর নাম হচ্ছে রোবট তারা 3। এ বলল কি, ইলমা সকাল থেকেই তোমার শিক্ষা ড্রোন বল্টু 5.1 রোদে চার্জ নিচ্ছিল। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে যে সকাল থেকেই তার শিক্ষা ড্রোন যেটি ছিল বল্টু হচ্ছে যে 5.1 নামে, সেটি হচ্ছে যে রোদের মধ্যে নিজে নিজেই চার্জ নিচ্ছিল। বল্টু এখন প্রস্তুত, সে এখন হচ্ছে যে প্রস্তুত। তো ইলমা বলল যে ঠিক আছে, আচ্ছা নাস্তা খেয়েই বের হচ্ছি। তো মোটামুটি এই ছিল আমাদের 49 পৃষ্ঠার আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটি অনেক ইন্টারেস্টিং একটা টপিক আসলে। তো আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। তো এখন আমরা আলোচনা করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের 50 পৃষ্ঠা নিয়ে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 50 পৃষ্ঠার মধ্যে এখানে বলা হয়েছে, এর আগে হচ্ছে যে আমরা 49 পৃষ্ঠা পড়েছি, সেই পৃষ্ঠাটাও আসলে আমরা অনেক মজা পেয়েছি। তো চলো বন্ধুরা আমরা দেখি এখানে কি বলা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বলা হয়েছে, আজ তোমার সেই ইন্টারপ্ল্যানেটরি ক্লাস না? মা খাওয়ার টেবিলেই দৈনিক অগমেন্টেড খবর দেখতে দেখতে জিজ্ঞেস করলো এলমাকে। আচ্ছা, ইলমাকে তার মা জিজ্ঞেস করলো যে আজ কি তোমার ইন্টারপ্ল্যানেটরি ক্লাস না? তারপর হচ্ছে যে খবরের বিভিন্ন চরিত্র হলোগ্রাফিক ভাবে টেবিলের উপর ঘুরে বেড়াচ্ছে, মানে টেবিলের উপরে হচ্ছে যে খবরের বিভিন্ন মানে হচ্ছে যে চরিত্র, মানে বিভিন্ন খবরের নিউজগুলো হচ্ছে যে কি করলো, টেবিলের উপরে আসলে হলোগ্রাফির মাধ্যমে বিভিন্ন আলোকচিত্রের মাধ্যমে আসলে ঘুরে বেড়াচ্ছে। বাবা আরো জানালো, আজ সকালের খাবারেও এই নতুন ক্লাসের কথা বলা হয়েছে, সাবধান থেকো কিন্তু নতুন প্রযুক্তি যেহেতু। আচ্ছা, মা তখন বললেন কি আর হবে, এই প্রযুক্তি নিয়ে তো আমরা বেশ কয়েকবার পরীক্ষা করে ফেলেছি। আচ্ছা, মা আসলেই অন্তঃগ্রহ সম্পর্কের বিশেষজ্ঞ। তিনি 2 গ্রহের মধ্যে যা যা হচ্ছে উন্নয়ন, প্রযুক্তি, ব্যবসা বাণিজ্য, রাজনীতি ইত্যাদি খেয়াল রাখেন। তবে বাবা আবার মঙ্গল গ্রহের গণস্বাস্থ্য নিয়ে কাজ করেন। ওয়াও! আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে যে বাবা বললেন তা হোক, কিন্তু স্কুলে তো এই প্রথম। ইলমা কয়েক মাস আগে তো আমরা ঘুরে এলাম, খেয়াল রেখো যে মঙ্গল গ্রহের যেদিকে তোমরা নামবে ওখানে শীত পড়ে গেছে। আচ্ছা, শীতের কাপড় নিয়েছো তো? ইলমা বলল, বাবা আমি তো আমার 6 ঋতুর ডিজিটাল কাপড় পরে আছি। 6 ঋতু তার মানে তার কাপড়টা হচ্ছে ডিজিটাল কাপড়, মানে হচ্ছে যে প্রত্যেক ঋতুতেই তার কাপড় অটোমেটিক হচ্ছে যে মানে নিজে নিজেই পরিবর্তন হচ্ছে। তাপ অনুযায়ী কাপড়ের ধরন বদলায়, দরকার হলে ওখানে গিয়ে আরেকটা কিনে ফেলবো। আচ্ছা, মানে মঙ্গল গ্রহে গিয়ে সে আবার হচ্ছে ওখানে ডিজিটাল আরেকটা হচ্ছে যে কাপড় কিনে ফেলবে। ওখানে তো জিনিসপত্রের দামও অনেক কম, মঙ্গল গ্রহে জিনিসপত্রের দামও অনেক কম, এইটা বলতেছে। তো হচ্ছে যে বল্টু বলো তো আজকে আমাদের কি নিয়ে ক্লাস হবে? এই যে এই রোবট, তার বন্ধু রোবটের নাম দিছে হচ্ছে যে বল্টু। সে ইলমা বল্টুকে জিজ্ঞেস করলো যে বলো তো আজকে আমাদের কি নিয়ে ক্লাস হবে?
তো রোবট বল্টু বলল কি যে মঙ্গল গ্রহে মানুষের বিভিন্ন পেশা নিয়ে অনুসন্ধান, ইলমাকে বলল যে মঙ্গল গ্রহে মানুষের বিভিন্ন পেশা নিয়ে অনুসন্ধান ক্লাস হবে। তো বল্টুর সাথে এটা হচ্ছে যে ইলমার কথোপকথন। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি যে তারা তিন হচ্ছে কি ইলমার বিশ্বস্ত রোবট, যেটা হচ্ছে যে ইলমাকে নাস্তা এনে দিয়েছে। তখন তাদের জানালো, ইলমা তোমার উড়ন্ত বাসের স্কুল চলে আসবে 15 মিনিটে। মানে হচ্ছে যে উড়ন্ত বাসের স্কুল চলে আসবে 15 মিনিটের মধ্যে। আচ্ছা আচ্ছা। আরেকটু খেয়ে ইলমা বেরিয়ে পড়লো বাসের উদ্দেশ্যে। আরেকটু খেয়ে ইলমা তার ওই যে উড়ন্ত স্কুল বাসের উদ্দেশ্যে সে কি করলো, বের হয়ে পড়লো। তার উপরে বল্টু 5.1 তার সঙ্গে সঙ্গে এগোতে থাকলো। মানে ইলমা হচ্ছে বাসে করে যাচ্ছে, তার বন্ধু যে রোবটটা আছে সেটা হচ্ছে যে তার উপরে বাসের উপরে যেতে লাগলো। বল্টু এমনিতেই খুব একটা বড় না, ইলমার 2 মুঠোর সমান, কিন্তু ইলমা যেখানেই যায় সেখানেই সে উঠতে থাকে। আচ্ছা, ইলমা তার শিক্ষা ড্রোনকে জিজ্ঞেস করলো, মানে এবার আমরা বুঝতে পেরেছি যে এই বল্টুটা হচ্ছে যে ইলমার শিক্ষা ড্রোন। ইলমা তার শিক্ষা ড্রোনকে জিজ্ঞেস করলো, বল্টু বলো তো আজকে আমাদের কি নিয়ে ক্লাস হবে এবং কি বিষয় নিয়ে চিন্তা করতে বলেছিল। তো মোটামুটি ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের 50 পৃষ্ঠা আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং আমাদের প্রত্যেকটা ক্লাসে আমরা আশা করি তোমরা অনেক বেশি এনজয় করছো। আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা আলোচনা করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের 51 পৃষ্ঠা নিয়ে। এর আগে হচ্ছে যে আমরা 50 পৃষ্ঠা নিয়ে 49 এবং 50 পৃষ্ঠা নিয়ে আলোচনা করেছি, যে এই পৃষ্ঠাগুলো আসলে সত্যি আমাদেরকে অনেক বেশি আনন্দ দিয়েছে। তো চলো বন্ধুরা, আমরা দেখি এখন এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে বল্টু থেকে প্রজেক্টরের মতন আলো বের হলো। তার মানে শিক্ষা ড্রোন যেটি আছে বল্টু নামে, এই যে শিক্ষা ড্রোন বল্টু যেটি আছে সেটা থেকে কি হচ্ছে যে আলো বের হলো, প্রজেক্টরের মতো আলো বের হলো। এখন মাটির দিকে আলো। আচ্ছা, বললেন সে বলল কি যে কোনো জায়গাতেই আলো দিতে পারে। বললেই সে যে কোনো জায়গাতেই আলো দিতে পারে, মানে ওই বল্টুকে ইলমা বললেই সে যে কোনো জায়গায় আলো দিতে পারে। ইলমা তখন পড়ে বুঝলো যে ওই আলো দেখে সে পড়ার পর সে বুঝলো যে আজ তাদের মঙ্গল গ্রহের মানুষের বিভিন্ন পেশা নিয়ে অনুসন্ধান করতে হবে। এটা হবে আজকে তার ক্লাস। বাসে বসে অন্য বন্ধুদের সাথে একটু কথা বলে ইলমা তার ডান হাতের মুঠো খুলে বাম হাত ইশারা করে রাশেদকে কল দিল। তার মানে হচ্ছে তার ডান হাতের মুঠোটাকে খুলে সে বাম হাতে দিয়ে ইশারা করলো, তখন রাশেদের কাছে কল চলে গেল। আর রাশেদের হলোগ্রাফিক চিত্র ইলমার মুঠের উপর চলে এলো। ইলমার মানে মুঠের উপর হচ্ছে রাশেদের হলোগ্রাফিক চিত্রটি আসলে চলে এলো। রাশেদ তার উড়ন্ত হুইল চেয়ারে, রাশেদ হচ্ছে তার উড়ন্ত হুইল চেয়ারের মধ্যে বসা আছে। রাশেদ, তুমি প্রস্তুত? আচ্ছা হ্যাঁ ইলমা। বাসে বসে মঙ্গল গ্রহ নিয়ে আমাদের ম্যাডামের বক্তব্য শুনছি। মানে সে বাসে বসে বসে মঙ্গল গ্রহ নিয়ে তার ম্যাডামের বক্তব্য শুনছে। কেমন লাগছে তোমার? এই তো ভাবতেই একটু ভয় লাগছে যে এই কোয়ান্টাম টেলিপোর্টেশন কিভাবে কাজ করবে। আমরা একদিকে পৃথিবীতে নাই হয়ে যাব আর অন্যদিকে মঙ্গল গ্রহে ফুটে বের হব। আচ্ছা, তাই তো বক্তব্য শুনে যা বুঝলাম তুমি টেরই পাবে না। ঠিক আছে রাশেদ, তুমি তাহলে বক্তব্য শুনতে থাকো, আমি বরং আমার প্রজেক্টের কাজ একটু এগিয়ে রাখি। এটা ইলমা বলল। মঙ্গল গ্রহের পেশা আর মানুষের কিছু পেশা নিয়ে একটা তালিকা বানিয়ে ফেলি। রাশেদের হলোগ্রাম মুঠো থেকে চলে গেল। রাশেদের হলোগ্রামটা কি তার মুঠ থেকে চলে গেল। বল্টুকে ইশারা দিয়েই ইলমা কাজ করতে থাকলো দলের গবেষণার বিষয় নিয়ে। বাসে যেতেই ইলমা দেখলো জানালার বাইরে বিভিন্ন রোবট ও মানুষ বিভিন্ন রকমের কাজ করছে। মানুষের কাজ দেখে তাদের পেশা অনুমান করতে পারছে। এবার সে ইলমা বল্টুকে বলল, বল্টু বাইরের দৃশ্য সমানে স্ক্যান করতে থাকো আর আমাকে বলো কি কি পেশার মানুষ তুমি দেখতে পারছ। সো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের 51 পৃষ্ঠা। আশা করি তোমরা 51 পৃষ্ঠাটি খুব বেশি এনজয় করেছো এবং বুঝতে পেরেছো। এখন আমরা দেখব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের পৃষ্ঠা নং 52 এর সমাধান। সো প্রিয় বন্ধুরা, আমরা পৃষ্ঠা নং 52 এর মধ্যে একদম টপের মধ্যে এখানে দেখতে পাচ্ছি যে শিক্ষা ড্রোন তার আলো তখন ইলমার সামনের সিটের পিছনে ছুঁড়ে মারলো।
এবং ইলমা দেখলো যে বল্টু তাৎক্ষণিকভাবেই 14টি পেশার তালিকা তৈরি করে ফেলেছে। জানালার বাইরে তাকিয়ে ইলমা নিশ্চিত করলো কয়েকটি পেশা: এলাকার বিভিন্ন পরিচ্ছন্নতা কর্মী, রোবট ঠিক করে দেওয়ার জন্য 2-3 জন পরিচ্ছন্নতা রোবট শিল্পী, পুলিশ টাওয়ার থেকে এলাকার বিভিন্ন পুলিশ রোবটের কাজ তদারক করছে, একজন কন্ট্রোল টাওয়ারে বসে ঢাকা টু মঙ্গল বাসের যাতায়াত মনিটর করছেন বাসের সুপারভাইজার ইত্যাদি। ওয়াও! বাস উঠতে উঠতে পৌঁছালো এক সবুজ মাঠের উপরে। মাঠের মাঝখানে 3টি বড় বড় গর্ত, গর্তের চারপাশে বাসের ভিড়। এর ভেতর দিয়েই বাস সহ সবাই যাবে মঙ্গল গ্রহে। গল্পটি কেমন লেগেছে? এই যে এখানে বলা হয়েছে যে আসলে 3টি প্রশ্ন দিয়েছে আমাদেরকে। তো মূলত 52 পৃষ্ঠার মধ্যে আমাদের এই 3টি প্রশ্ন সলভ করতে হবে। তো এখানে বলা হয়েছে যে গল্পটি কেমন লাগলো। আচ্ছা, এরপরে হচ্ছে যে খ নম্বরে বলেছে যে গল্পটি কি সম্ভব না অসম্ভব। তারপরে গ নম্বরে বলেছে হচ্ছে যে গল্পের সবচেয়ে বেশি বিস্ময়কর অংশ কোনটি। তো মোটামুটি এগুলো আমরা আমাদের আনসার সেকশনে রেডি করে রেখেছি। আমরা দেখি এরপরে কি বলা হয়েছে। এরপরে বলা হয়েছে যে তোমার এলাকা এখন যেমন আছে 40 বছর পরেও নিশ্চয়ই সেরকম থাকবে না। অনেক কিছুই বদলে যাবে, হয়তো অনেক কিছুই যন্ত্রের দখলে চলে যেতে পারে, অথবা এমনটি নাও হতে পারে। 40 বছর পরে তোমার এলাকার অপ্রত্যাশিত ভবিষ্যৎ কি হতে পারে তা নিয়ে একটি গল্প লেখো বা ছবি আঁকো। তারপর হচ্ছে তোমার এলাকার নাম লিখতে হবে এখানে। তারপর হচ্ছে যে কত সালে তুমি ইমাজিনেশন করতেছো সেই সালটা এখানে উল্লেখ করতে হবে। সো ডিয়ার স্টুডেন্টস, তো আমরা বুঝতে পেরেছি যে হচ্ছে যে এখানে আমরা 40 বছর পরে আমাদের এলাকাটা হচ্ছে যে আমরা কেমন দেখব সেটার উপর আইডিয়া করে গেস করে এখানে হচ্ছে যে এই বক্সটা ফিল আপ করতে হবে। আর হচ্ছে যে এই 3টা প্রশ্নের আমাদের উত্তর দিতে হবে। তো মোটামুটি এই ছিল আমাদের 52 পৃষ্ঠার কাজ। তো চলো এখন আমরা তোমাদেরকে আমাদের আনসার সেকশনে নিয়ে যাব। আর আনসার সেকশনে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের কোনো উপকারে আসে তোমরা তোমাদের কৃতজ্ঞতা বোধ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের ভিডিওতে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে আমাদের ষষ্ঠ শ্রেণী জীবন ও জীবিকা বইয়ের 52 পৃষ্ঠার সমাধান। সো ডিয়ার স্টুডেন্টস, এখানে প্রথম প্রশ্নটি যেটি ছিল সেটি হচ্ছে যে গল্পটি কেমন লাগলো। তো গল্পটি আমাদের কাছে সবার কাছে আসলে ভালো লেগেছে, সেজন্য আমরা লিখেছি হচ্ছে যে গল্পটি ভালো লাগলো। তারপরে খ নম্বরে বলা হয়েছে যে গল্পটি সম্ভব না অসম্ভব। তা আমরা এখানে লিখেছি যে গল্পটি অবশ্যই সম্ভব, যেহেতু সকল কিছু পরিবর্তন হচ্ছে এটাও হওয়া সম্ভব, সেজন্য আমরা এটা দিয়েছি এভাবে। তারপরে গ নম্বর প্রশ্ন ছিল যে গল্পের সবচেয়ে বিস্ময়কর অংশ কোনটি। তো আমাদের কাছে সবচেয়ে বিস্ময়কর অংশ ছিল যে এতটুকু, যে ঢাকা টু মঙ্গল গ্রহে যাত্রা, যে গল্পের সবচেয়ে বিস্ময়কর অংশ হলো ঢাকা টু মঙ্গল গ্রহে যাত্রা। এটা কেমন ইমাজিন করতে কেমন একটা ভালো লাগছে যে ঢাকা টু মঙ্গল গ্রহে যাব আমরা, তাই না? তো মোটামুটি এই জায়গাটা আমাদের কাছে বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে, সেই জন্য আমরা এটাকে এভাবে লিখেছি। তো তোমাদের কাছে যে অংশটুকু ইন্টারেস্টিং মনে হয় তোমরাও সেই অংশটুকু লিখতে পারো, কোনো অসুবিধা নাই। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদের 52 পৃষ্ঠার বক্স যেটি ছিল, তো বক্সটি মূলত আমরা হচ্ছে যে এভাবে ফিল আপ করেছি। তোমরা চাইলে তোমাদের এলাকার নামও দিতে পারো। আমরা এখানে দিয়েছি হচ্ছে ঢাকা সিটি। তো তোমরা হচ্ছে যে তোমরা তোমাদের এলাকার নাম দিতে পারো, নোয়াখালী দিতে পারো, কুমিল্লা দিতে পারো, বা হচ্ছে সিলেট দিতে পারো, বা চট্টগ্রাম দিতে পারো, রাঙ্গামাটি দিতে পারো, কক্সবাজার দিতে পারো। তো তুমি যে যে এলাকার সে তার এলাকার নাম লিখতে পারো। তারপরে সালটা আমরা ইমাজিন করছি হচ্ছে যে 2062 সাল। তো 2062 সালে হচ্ছে ঢাকা সিটি নিয়ে আমরা এখানে মোটামুটি একটু আর্টিকেল লিখেছি। তো তোমরা হচ্ছে তোমাদের মতো করো, তোমরা লিখতে পারবে, কোনো অসুবিধা নেই। তো আমরা এখানে এভাবে লিখেছি যে 40 বছর পরে আমার এলাকা ভবিষ্যতে পাশের ছবিটির মতো কল্পনা করি। এই যে এই ছবিটির মতো আমরা আমাদের এলাকাটা কল্পনা করছি। 40 বছর পর আমার এলাকায় সবুজ প্রকৃতিতে ঘেরা অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পূর্ণ আকাশচুম্বী ভবন থাকবে। তো হচ্ছে 40 বছর পরে আমাদের এলাকায় হচ্ছে যে এইভাবে প্রকৃতিতে, সবুজ প্রকৃতিতে ঘেরা অত্যাধুনিক আকাশচুম্বী কি থাকবে, ভবন থাকবে, এটা আমরা কল্পনা করেছি। এরপরে হচ্ছে যে রাস্তাঘাটে থাকবে না কোনো জ্যাম, মানে রাস্তাঘাট থাকবে জ্যাম মুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে রাস্তাঘাটগুলো কত পরিচ্ছন্ন, কোনো জ্যাম নেই। তারপরে হচ্ছে যে মানুষ চালকবিহীন গাড়িতে চড়বে, মানুষ চলবে হচ্ছে যে চালকবিহীন গাড়িতে, যে গাড়িতে কোনো চালক থাকবে না, অটোমেটিক হচ্ছে যে এআই প্রযুক্তির মাধ্যমে সেগুলো চলবে। তারপরে হচ্ছে যে ও উড়ন্ত ট্যাক্সিতে চলাফেরা করবে।
উড়ন্ত ট্যাক্সিতে, যেটা অলরেডি আমরা জানি, আমরা আলোচনা করেছি অনেকবারই, উড়ন্ত ট্যাক্সিতে মানুষ চলাফেরা করবে। তারপর হচ্ছে যে মানুষের মতোই রোবট বিভিন্ন কাজকর্ম সম্পন্ন করবে। তখন পাখির মতো বিমান, ড্রোন, উড়ন্ত গাড়ি উঠতে দেখা যাবে। এখন যেভাবে আমরা পাখিকে উঠতে দেখছি, তখন হয়তো বা আমরা বিভিন্ন প্রযুক্তিকে, বিমানকে, ড্রোনকে এবং হচ্ছে যে উড়ন্ত গাড়িগুলোকে এইভাবে উঠতে দেখব। তারপর হচ্ছে যে ফলে কি হবে, ফলে যাতায়াত সহজ হবে, জীবনযাত্রা হবে আরো গতিশীল ও আরামদায়ক, মানুষের ভোগান্তি কমবে। তারপর হচ্ছে মানুষের জীবন হবে যন্ত্র নির্ভর, স্বপ্নময় ও হচ্ছে যে আনন্দ ঘন। তো মোটামুটি এই ছোট পরিসরে আমরা এভাবে আমরা আমাদের একটা আর্টিকেল রেডি করেছি। তো তোমরা চাইলে তোমাদের মতো করেও একটি গল্প সাজাতে পারো, যে 40 বছর পর তোমার এলাকাটি তুমি কিভাবে কল্পনা করো সেটার আলোকে। তো মোটামুটি ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের 52 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা আমাদের সঙ্গে থেকে অনেক এনজয় করেছো, আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।